শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। আর এখন 4:10, এখন থেকে ব্লগটা শুরু করছি। আর রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এখন যাচ্ছি বাড়ি। এখন শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়িই যাচ্ছি, আসানসোলে। চলো, এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম, তোমরা দেখতে থাকো, নিশ্চয়ই ভালোই লাগবে। দেখো, ব্যাগ ফ্যাগ সমস্ত রেডি করে নিয়েছি, গুছিয়ে নিয়েছি। এবার গাড়ি আসবে, এলেই আমরা বেরিয়ে যাব। আর ওই দূরে দুখানা আলুর বস্তা। গাড়ি এসে গেছে, আমরা রেডি করেছি, উঠে পড়ছি। যে ঘাটাল স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি আমরা, মশার কামড় খাচ্ছি। যে আমার নাতনি গাড়ি থেকেও বেরিয়ে পড়েছে। ঘাটাল স্ট্যান্ডে অনেকক্ষণ গাড়ি দাঁড়িয়েছিল, কারণ যে গাড়িওয়ালা আমরা বুক করেছিলাম সে নিজের গাড়ি স্কুলের বাচ্চাদেরকে নিয়ে যাবে, আর ওই জন্য অন্য ড্রাইভার দিয়ে দিয়েছে। তার তো 2 না 3টে গাড়ি আছে, ওই জন্য অন্য ড্রাইভার দিয়ে দিয়েছে। দিয়ে এই যে আমরা যাচ্ছি এখন। আর চারিদিকে এত কুয়াশা পরিমাণে হয়েছে, মনে হচ্ছে শীতকাল, দেখে মনেই হচ্ছে না যে এটা এত বৈশাখ মাস, গরমকাল। চারিদিকে কুয়াশায় একবারে আচ্ছন্ন হয়ে রয়েছে, অন্ধকার, রাস্তা দেখা যাচ্ছে না ঠিক মতন। তোমরা ক্যামেরার মধ্যে কতটা বুঝতে পারছো জানি না। প্রচণ্ড পরিমাণে চারিদিকে দেখো ধোঁয়া ধোঁয়া হয়ে রয়েছে, কুয়াশা, আর রাস্তাও দেখা যাচ্ছে না। চলো এখন, আর অবশ্য কুয়াশার জন্য ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে, আর গরমটা খুব একটা লাগছে না। চলো একবারে যাই, তোমরা দেখতে থাকো। চারিদিকে গাছপালাগুলো বেশ ভালো লাগছে, আর চারিদিক সবুজে সবুজ, আর তার মধ্যে কুয়াশায় আচ্ছন্ন হয়ে রয়েছে, ভালোই লাগছে দেখতে। আর যে দেখতে দেখতে একবার চলে এলাম পোলের ওপরে। এটা কোন নদীর পোল জানি না, আর নদীতে জল তো নেই, একদম অল্প একটুখানি জল রয়েছে, চারিদিকে বালি আর বালি। তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এই যে এক জায়গায় দাঁড়ানো হয়েছে, এটা প্রায় বাঁকুড়ার কাছাকাছি জায়গায় দাঁড়ানো হয়েছে, একটু চা খাওয়া হবে। আর যেহেতু ভোরবেলা বেরিয়েছি, চা তো একটু খেতেই হবে, ভোরবেলাও বাড়ি থেকে চা খেয়ে বেরিয়েছি। আর এই যে এখানে আমি, আমার বর, মেয়েরা সবাই মিলে চা খেয়ে নিচ্ছি। আর চা খেয়ে নিয়ে এবার গাড়িতে খাওয়ার জন্য একটুখানি মুড়ি আর বেশ গরম গরম চপ ভাজছে দোকানটাতে, ভালো লাগছিল চপটা দেখে। তাই আমার বর বলছে তাহলে একটু সকলের জন্য মুড়ি আর চপ নিয়ে নিই, গাড়িতে বসে বসে খাওয়া হবে। আর এই যে এখানে চপগুলো ভাজছে, আর দিয়েও দিচ্ছে আমাদেরকে। চলো একবারে চপ টপ খাই। আর বেশ দেশের বাঁকুড়ার চপ তো এমনিতেই ভালো লাগে খেতে। আর এইখানে সামনে একটা কুকুর ছিল, আমার নাতনি তো জানোই কুকুর দেখলে ভয়ে অস্থির। এই কুকুরটাকে দেখে পরে চিৎকার করতে শুরু করে দিয়েছে। আর এই যে আমরা গাড়িতে উঠে পড়েছি, আর বাঁকুড়ার শর্টস। বন্ধুরা, আমরা এই মাত্র বাড়িতে এসে ঢুকলাম। আর মেয়েকে মেয়ের বাড়িতে পৌঁছে দিতে গেল, গাড়িতে করেই গেল। আর গিয়ে ওই দিক থেকে গাড়িওয়ালা বাড়ি চলে যাবে। আর আমার বড় গেছে ওইখান থেকে, যেহেতু স্কুটিটা মোটর সাইকেলটা রয়েছে স্টেশনে নিয়ে একবারে বাড়ি আসবে। আর আমি রইলাম। এখন এই যে ঘরদোর পরিষ্কার করবো। ঘরদোর প্রচণ্ড ধুলো বালি হয়ে রয়েছে। দেখি, ঝুনুকে বলেছি আসার জন্য, যদি এসে পরিষ্কার করে তো করলো, না হলে আমাকেই করতে হবে। চলো আবার পরে আসছি। এখন শাড়ি টাড়ি ছাড়ি, হাত মুখ ধুই, একটু ফ্রেশ হয়ে একটু চা খাই, খেয়ে তারপরে স্নান টান করে রান্না বসাতে হবে। চলো পরে আবার আসবো।
বাড়িতে আসার পর থেকে আর কোনো ভিডিও করা হয়নি, একবারে চলে এসেছি সন্ধেবেলা। আর এই যে দেখো সন্ধে হব হব করছে, আকাশটা বেশ লাল হয়ে আছে। আর এখন এসছে ঝুনু কাজ করতে। আর এই যে আমার মানিক প্ল্যান্ট গাছটা জানলাতে রয়েছে, জানলায় দেখো শুকনো হয়ে গেছে প্রায় জল না পাওয়ার জন্য। এবারে এই যে জল দেবো গাছে। আর চলো আজকে আর বেশি বড় ভিডিওটা করতে পারিনি, পরেও করা হয়নি। আজকের মতন তাহলে এখানে এন্ড করছি। গুড নাইট, টাটা।